বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি রিজিকদাতা, যিনি পালনকর্তা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি অলৌকিক ঘটনার কথা জানব যা হযরত মূসা আলাইহিস সালামের জীবনে ঘটেছিল। এই ঘটনাটি শোনার পর আপনার রিজিক নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। ইনশাআল্লাহ আপনার বিশ্বাস বা তাওয়াক্কুল পাহাড়ের মতো মজবুত হবে। আমরা প্রায়ই ভাবি, আগামীর দিনগুলো কিভাবে কাটবে, চাকরি না থাকলে কি খাবো, ব্যবসা না চললে সংসার কিভাবে চলবে। কিন্তু আমরা ভুলে যাই আমাদের একজন মালিক আছেন, যিনি পাথরের ভেতরেও প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখেন। চলুন চলে যাই হাজার বছর আগে, নীল নদের তীরে, যেখানে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম গভীর চিন্তায় মগ্ন ছিলেন। একদিন হযরত মূসা আলাইহিস সালাম প্রকৃতির দিকে তাকিয়ে ভাবছিলেন। তিনি দেখলেন বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, গভীর সমুদ্র। তিনি ভাবলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে কোটি কোটি সৃষ্টি, বনের পশু, সাগরের মাছ, মাটির নিচের কীটপতঙ্গ, এদের সংখ্যা অগণিত। প্রতিদিন এদের সবার ক্ষুধা লাগে, সবার খাবারের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা কিভাবে এত এত সৃষ্টির আহার বা রিজিক সঠিক সময়ে যোগান? এটি কোনো সন্দেহ ছিল না, বরং এটি ছিল আল্লাহর কুদরাত দেখার এক প্রবল আগ্রহ। মূসা আলাইহিস সালামের এই ভাবনার মধ্যেই আল্লাহর পক্ষ থেকে ওহী এলো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি কি আমার রিজিক বন্টনের ব্যবস্থা দেখতে চাও? তাহলে সাগরের পাড়ে যাও, সেখানে একটি বিশাল কালো পাথর দেখতে পাবে। আল্লাহর নির্দেশ পেয়ে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি নিয়ে রওনা হলেন। সাগরের উত্তাল ঢেউ পাথরে আছড়ে পড়ছে। পরিবেশটা ছিল গম্ভীর। মূসা আলাইহিস সালাম সেই নির্দিষ্ট পাথরটির সামনে দাঁড়ালেন। পাথরটি ছিল অত্যন্ত শক্ত এবং নিরেট। আল্লাহ আদেশ দিলেন, হে মূসা, তোমার হাতের লাঠি দিয়ে এই পাথরটিতে আঘাত করো। মূসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে প্রথম আঘাত করলেন। সাথে সাথে পাথরটি বিকট শব্দে ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম অবাক হলেন, কারণ সেই কঠিন পাথরের ভেতরে কোনো ফাঁপা জায়গা ছিল না, কিন্তু তার ভেতরেই আরেকটি পাথর বেরিয়ে এলো। আল্লাহ আবার আদেশ দিলেন, দ্বিতীয়বার আঘাত করো। মূসা আলাইহিস সালাম আবার আঘাত করলেন। দ্বিতীয় পাথরটিও ভেঙে গেল এবং তার ভেতর থেকে বের হলো আরও একটি ছোট গোলাকার পাথর। মূসা আলাইহিস সালামের বিস্ময় তখন চরমে। তিনি ভাবছেন, এই নিরেট পাথরের স্তরের পর স্তর ভেদ করে ভেতরে কি থাকতে পারে? বাতাস ঢোকার রাস্তা নেই, পানি ঢোকার রাস্তা নেই। আল্লাহ বললেন, হে মূসা, শেষবারের মতো ওই ছোট পাথরটিতে আঘাত করো। তিনি আঘাত করলেন। তৃতীয় পাথরটি ভাঙার সাথে সাথে এক অলৌকিক দৃশ্য দেখা গেল। সেই ঘুটঘুটে অন্ধকার পাথরের গভীর থেকে বেরিয়ে এলো একটি ক্ষুদ্র লাল পিঁপড়ে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সেই পিঁপড়ের মুখে ধরা ছিল একটি সতেজ সবুজ গাছের পাতা। আল্লাহর কুদরতে পিঁপড়েটি মানুষের ভাষায় কথা বলে উঠল। সে বলল, হে আল্লাহর নবী, আপনি কি অবাক হচ্ছেন? পবিত্র সেই সত্তা, যিনি এই গভীর অন্ধকারের মধ্যে শক্ত পাথরের ভেতরেও আমাকে দেখেন। তিনি আমার অবস্থান জানেন, আমার কথা শোনেন এবং আমাকে ভুলে যান না, বরং ঠিক সময়ে আমার রিজিক এই পাথরের ভেতরে পৌঁছে দেন। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালামের চোখে পানি চলে এলো। তিনি বুঝলেন, আল্লাহ রাজ্জাক, রিজিকদাতা। বন্ধুরা, আমাদের শিক্ষা হলো, আমরা যেখানেই থাকি না কেন, পরিস্থিতির যত কঠিনই হোক না কেন, আল্লাহ আমাদের ভুলে যান না। পিঁপড়েটি যদি পাথরের ভেতরে খাবার পায়, তবে আমরা কেন হতাশ হই? আমাদের কাজ হলো হালাল পথে চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আসুন আমরা রিজিকের জন্য দুশ্চিন্তা না করে আল্লাহর ইবাদতে মগ্ন হই। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন। আমিন।